করোনামুক্ত পৃথিবীর, জঞ্জালমুক্ত পৃথিবীর, দূষণমুক্ত পৃথিবীর বার্তা দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করলেন, উৎসাহিত করলেন মাননীয় বিপ্লব ভট্টাচার্য মহাশয়। প্রকাশিত হলো কিছু কথা কবিতায় কাব্যগ্রন্থটি। সেই গ্রন্থটি নিয়ে সংক্ষেপে আলোচনা করছেন আলোচক সুজাতা বেরা। নমস্কার। প্রথমেই কোলাঘাট উৎসবের উদ্যোক্তাদের জানাই আমার কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। আর শৈশব আমি কোলাঘাটে লালিত হলেও কোলাঘাট উৎসবে এই প্রথম আসা আমার আন্ডারগ্রাউন্ড সাহিত্যের হাত ধরে। শ্যামল দত্ত কবিতা পাঠের আগে বা আলোচনার আগে তার উপন্যাস পড়েছি আমরা, ছোট গল্প। কবিতার কোলাজের পর এটি তার প্রথম মৌলিক কাব্যগ্রন্থ, কিছু কথা কবিতায়। আজ এমন একটা দুঃসময়ে আমরা দাঁড়িয়ে আছি যেখানে দাঁড়িয়ে বাস্তবের কঠিন মুহূর্ত, স্যার একটু আগেই বললেন আমাদের, যে সেই বাস্তবটাকে সামনে রেখেই আমরা সাহিত্য জগতে যারা আছি তারা এই নাগরিক সভ্যতায় থেকেও যে ইমাজিনেশনের ওপর আধুনিক কবিতার ভিত্তি, কবি শ্যামল দত্তের প্রথম কাব্যগ্রন্থেই সেই আধুনিক কবিতার সুর আমাদের ছুঁয়ে দিয়েছেন। বোদলেয়ারের কথাতে যেটা আমরা বলি যে ভিড় এবং নিঃসঙ্গতা দুটি সমার্থক, সেই জায়গাটায় কোথাও যেন কবি আমাদের বুঝিয়েছেন তার কাব্যগ্রন্থের বিভিন্ন কবিতায় যে ভিড়ের মধ্য থেকেও নিঃসঙ্গ জীবনে কবির কাব্যের প্রথম এবং শেষ কবিতায় সেই ছোঁয়া আমরা পেয়েছি রাবীন্দ্রিক স্মরণে। কারণ তিনি আমাদের সেই দর্শন দিচ্ছেন, আধুনিকতার প্রথম দর্শন আমরা কিন্তু রবীন্দ্রনাথের কাছ থেকেই পেয়েছি, যেটা ইমাজিনেশন ব্লেক বলেছিলেন। রোমান্টিসিজমের জায়গা থেকে আমরা নাগরিক জীবনে যখন ভাঙছি, যখন আসছি সেই নাগরিক সভ্যতা থেকে নাগরিক কবিতা অর্থাৎ আধুনিক কবিতায়, সেখানে কিন্তু কবি তার সৃষ্টির আমন্ত্রণে যেমন বাউল বাতাস, লালমাটির সহজিয়া আলস্যে, ঝরাপাতা, খোয়াইয়ের নির্জনতা দেখিয়েছেন, তেমনি কবির প্রতিটি কবিতার মধ্যেই কোথাও যেন আমাদের চেতন আর অবচেতনের বিষয়টিও খুব স্পষ্টভাবে জাদুকাঠির ছোঁয়ায় কবি ছুঁয়ে দিয়ে গেছেন। জড়িয়ে আছে অবিকল গাছের মতো সেই কবিতায় কবিতার ভালো লাগার যে আবেশ, তার অতীত স্মৃতি রোমন্থন করেছেন। সেই অতীতচারিতা আমাদের হৃদয়ে ছুঁয়ে যায়। যাপনের অভিজ্ঞতাও আছে তার প্রতিটি কবিতার মধ্যে। আগামীর পথে সেখানেও আমরা দেখেছি যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ থেকে সমাজ ভাবনার যে উত্তরণ, সেই উত্তরণ ঘটিয়েছেন কবি আগামীর পথে কবিতায়। বিচরণেও এক অলস বিকেলের ঝড়ে অসমাপ্ত কবিতায় ভালোবাসার ঠিকানার হদিশ পাইয়েছেন। প্রতিটি কবিতার মধ্যেই কবি যেন অন্বেষণ করেছেন খুশির ঠিকানা, নতুন আশার সঞ্চার। যাপন, চেতন, অবচেতন, মুক্তির ঠিকানা, জাদু ছোঁয়া, নদী, ক্যানভাস আর ইচ্ছামন। এই ইচ্ছামন, এই ইমাজিনেশনই আধুনিক কবিতার ভিত্তি। তো সেই ইমাজিনেশন থেকেই নতুন নতুন শব্দচয়ন সব কিছুই আসে। সময়ের সাথে কবিতায় কবি দেখিয়েছেন অনন্তের সন্ধানে জীবন নদীর বয়ে চলা। অলস সময়ের আলপনা ভাসিয়ে দেয় ধূসর অতীতকে। আমরা সবাই অতীতের ওপরই ভবিষ্যতের যে ভিত্তিভূমি বপন করি, সেইটি যেন কবি দেখিয়ে দিয়ে গেছেন এগিয়ে চলার পথেও। স্নিগ্ধ জাদু ছোঁয়ার প্রতিজ্ঞা জেগে ওঠা, আনমনা কলমের ডগায় এলোমেলো শব্দের ভিড়। নতুন আশা কবিতায় কবি যেন আমাদেরকে নতুন আশায় বাঁচার রসদ জুগিয়ে দিয়ে গেছেন। ঢেউ ভাঙা পথেও সেই একই বিষয়। যাপনের সীমারেখায় ধুধু বালুচর, একটি মেয়ের, নদীর মেয়ের কথা, মানে এই যে মেয়ের জীবন, তার মধ্যে নদীর বহমানতা, সেই প্রবহমানতার স্বর কবির প্রত্যেকটি কবিতার মধ্যেই একটু একটু করে রয়েছে। চুপ কথা কবিতায় বাতাসে বারুদের গন্ধ, সেখানে কিন্তু আমরা বাস্তবের প্রতিচ্ছবিও পেয়েছি। এগিয়ে চলা সময় ও একটি মেয়ে,
আটপৌরে যাপনের মধ্যেই কাগজের নৌকা বানানো, চোখের মায়াটানে সুখ অসুখের দিনলিপি এক নতুন সন্ধান দেয়। কবির কবিতায় কোথাও আছেন মা। মা ছাড়া আমাদের জীবন, আমাদের জীবনের প্রথম সংজ্ঞা নির্ণীত হয় না। সেই আকাশ ছোঁয়া বিশ্বাস কবি দেখিয়ে দিয়ে গেছেন। জীবনের ক্যানভাস, এই জীবনের ক্যানভাস আমরা বিভিন্ন রং দিয়ে তুলে ধরি। কবির জীবনেও যেন সেই বিষয়টা, আমরা যেটা রিলকে, ব্লেক তাদের কবিতা যখন আলোচনা করেছি, তিনটে বিষয় আমাদের প্রধান হয়ে যায়। এক আবেগময়তা, আরেকটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্যতা, অভিজ্ঞতা আর রোমান্টিসিজম। এই ইন্দ্রিয় গ্রাহ্য, অভিজ্ঞতা আর আবেগময়তা, রোমান্টিসিজমের মেন বন্ধনেই যে আধুনিক কবিতা, কবি যেন সেটি আমাদের সুন্দর করে দেখিয়ে দিয়ে গেছেন। অপেক্ষা যাপন, মায়াবী আলোয় সেই স্বস্তির নিঃশ্বাসে তৃপ্ত অনুভব কবি আমাদের বহুধা বিভক্ত রাস্তার মোড়েও এক নতুন ঠিকানার যাপন বুঝিয়ে দিয়ে গেছেন। নির্জন রাতের আলোয় সেইখানেও কিন্তু কবি স্পর্শ করেছেন এক পেলবতার পরশ। প্লাবনের সর্বনাশী রূপেও সম্পর্কের গভীরতা, সম্পর্কের শিকড় পেরোনোর কথা কবি বলেছেন। যে প্রত্যেকটি সম্পর্ক আমাদের পারস্পরিক সম্পর্কের ভিত রচনা করে যে শিকড়ের মধ্য দিয়ে, সেটি কবি এই কবিতার এই কাব্যের কবিতায় ভীষণভাবে ব্যাখ্যা করেছেন। বেসুরো হাওয়া, আভিজাত্যের ফিরে দেখা বিবর্ণ রূপ। তো বিজয়োল্লাসের সামান্য রক্তপাত, এই সামান্য রক্তপাতটা যে কি অসামান্যভাবে আমাদের গভীরে ছুঁয়ে যায় কবি তা দেখিয়েছেন। তাছাড়া অভিমান বিষয়ক যে বিষয়, সেখানেও রাগের পরে কি বলবো, অভিমান যেটা তার অনুগামিনী হয়, সেই বিষয়টিকে কবি ছুঁয়ে গেছেন। অভিমান বিষয়ক যে সূর্যের অভিমান, অভিমুখী চাঁদকে আলো দেবে বলে এগিয়ে যাওয়া, যেন কবির পেলবতার পরশ আমরা সেখানে পাই। আর বর্ষা দিনের কাব্যে কবি অদ্ভুতভাবে যে ছন্দের বিষয়টা এনেছেন, শ্বাসাঘাত প্রধান ছন্দ আমরা যেটাকে বলে থাকি, বা দলবৃত্ত ছন্দ বা স্বরবৃত্ত ছন্দ, খুব নিপুণভাবে কবি ব্যবহার করেছেন। আধুনিক কবিতায় প্রত্যেকটা স্তরে স্তরেই যে নতুনের প্রলেপ, সেটা কবি দেওয়ার চেষ্টা করেছেন বিভিন্ন কবিতায়। কঠিন সীমারেখায় এক পশলা বৃষ্টির অপেক্ষায় তারাদের মতো জেগে থাকার কথা কবি বলেছেন। আজকের পৃথিবীতে আমরা যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, সেখানে শুধু নিজেরা জেগে থাকলেই হবে না, অপরকে জাগানোও কিন্তু একটা মস্ত বড় চ্যালেঞ্জ আমাদের কাছে। তো নিজেরা জেগে থেকে যে জাগানো, এটার কোথায় যেন ইঙ্গিত কবি দিয়ে গেছেন। অসময়ে সুর বাঁধি মিলনের, ভোরের কাছে অজানা ভাষায় সেই ভোরের প্রার্থনা, মিলনের সুর। আর কবির যে এই কাব্যগ্রন্থের সর্বশেষ কবিতা, সেটি হচ্ছে মালা। কোথায় যেন পড়তে গিয়ে আমাদের মনে পড়ে যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী উপন্যাসের সেই রুক্মিণী কুমার রায়কে। যে রুক্মিণী কুমার রায় রাধারানীকে কর্দমাক্ত পিচ্ছিল পথে হাত ধরে নিয়ে যাচ্ছিলেন, তারপর হয়তো কিছুটা মিথ্যার আশ্রয় নিয়েছিলেন, নিয়েই তার মালাগুলি সব কিনে নিয়েছিলেন, কিন্তু সেটাকে আমরা মিথ্যা বলবো না। সেটা কিন্তু রাধারানীর কাছে স্পর্শ করা, তার বুভুক্ষ জীবনের হাহাকার স্পর্শ করা, আমাদের বেঁচে থাকার অস্তিত্বের লড়াই মালা কবিতায় কবি সুন্দরভাবে দেখিয়েছেন। নিত্য নতুন আঙ্গিকটাকে, ধনতন্ত্রের আবির্ভাব যবে থেকে হয়েছে, আধুনিকতার জন্মও সেখানে। কবি সেই জায়গাটায় মালা কবিতায় সেই বীজ বপন করে দিয়ে গেছেন আমাদের। যে বুভুক্ষ হৃদয়, সেই হাহাকার কবি দেখিয়েছেন, যেখান থেকে কবি মুক্তি খুঁজেছেন, সেই রবীন্দ্র দর্শন, রাবীন্দ্রিক চেতনা, যে তাকে বাদ দিয়ে আমাদের জীবন হয় না। কবি যেন কোথায় প্রথম থেকে শেষের মধ্যে এই কিছু কথা কবিতায় সেই বিষয়টি আমাদের অনুভবে তুলে ধরার চেষ্টা করেছেন। কবিকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।